إلا من تاب وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون إلى آخر الآية. عن أبي أيوب الأنصاري أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি। আজকে যে মহান মুনিব আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে গুরুত্বপূর্ণ শাওয়াল মাসের আজকে প্রথম জুমা, আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রেখেছেন, হায়াতে তৈয়বা রেখেছেন। আজকে আমরা আসতে পেরেছি পবিত্র জুমার দিনে। আল্লাহ পাক তিনি আমাদেরকে এনেছেন, এজন্য আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার দাসদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি সূরাতুল বাকারা থেকে গুরুত্বপূর্ণ আমি একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াতকে সামনে রেখে এর পাশাপাশি সহিহ মুসলিম থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। রাসূলের প্রতি দরুদ পড়ি আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, যে আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই আয়াতটি
গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আমাদেরকে তিনি দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত সম্পর্কে তিনি অনেক কথা, তত্ত্ববহুল কথা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। কেন সাউন্ড দিবেন না, তো ভালো লাগেছে না কথা বলে। হ্যাঁ, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি জানাচ্ছেন যে ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতকে অস্বীকার করে, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, যারা মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের স্থান হবে জাহান্নাম। আল্লাহর আয়াত বলতে কোরআনুল কারীমের যত বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, প্রত্যেকটা হুকুম আহকামগুলো বান্দার উপরে ফরজ। এই ফরজগুলো যারা গ্রহণ করবে, এই ফরজগুলো যারা মেনে নিবে, আমল করবে, ওই সমস্ত ব্যক্তিরাই হবে প্রকৃত মুমিন। আর যারা গ্রহণ করবে না, যারা রাসূলের আইন কানুনগুলো যারা মেনে নিবে না, এরা উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামে যাবে, জাহান্নামের অধিবাসী তারা হবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে কথাগুলো পবিত্র কোরআনুল কারীম থেকে উপস্থাপন করতে চাই, এর সর্বসাকুল্যে যেটা মূল কথা, সেটি হলো আমাদের কাছ থেকে, যেমন আমরা গত জুমায় ছিলাম রমজান মাসে, আজকের জুমায় রমজান নেই, আমরা রমজানকে বিদায় দিয়েছি, রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এজন্য এই রমজান আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের যাবতীয় ইবাদত সবগুলো যেন আল্লাহ পাক কবুল করে নেন। এর পাশাপাশি দেখা গেছে যেহেতু আমাদের হায়াত কতটুকু থাকবে, কতটুকু আছে, আমরা আজকে কেউ এই হায়াত সম্পর্কে আমরা বলতে পারতেছি না। আমার একটি কথা মনে আসতেছে, সেটি হলো আমার বাড়ির সাথে, আজকেই আমার বাড়ির সাথে এক বাড়ি আমার বড় ভাই গত রাত 1টার সময় ঘুমাইল, ঘুমার পরে তার মৃত্যু হয়েছে। সাথে ছিল তার বড় ছেলে, তারপরও টের পাইল না, সে দুনিয়ার থেকে চলে গেছে। আজকে মাটি নামাজের পরে হবে 3টার সময়। তা সকালে উঠে যখন দেখতেছে কি ব্যাপার, 8টা বাজে, ও সময় আমি বই পড়তেছি বাড়িতে, হঠাৎ আওয়াজ, কান্নাকাটির আওয়াজ। চলে গেলাম দৌড়ে, যে দেখি প্রস্রাব করছে, প্রস্রাব করে ফেলছে। কখন যে মৃত্যুবরণ করছে কেউ বলতে পারে না। সন্তান একটা ছিল পাশে, সেই সন্তানও বলতে পারে না। সন্তান উঠে ব্রাশ করতেছে, ব্রাশ করে আছে, কিন্তু দেখেন এই যে মৃত্যু, গত সোমবার ঈদের সালাত আদায় করলো, তারপরে জমিনে কাজ করলো, তারপরে আবার গতকালকে আমি বিকালে আমাদের ধান খেত আমি দেখতে গেলাম। তা ঘুরে দেখতেছি আমার পাশের জমির পাশে ওই ভাইয়ের জমি। অনেক কথা বললাম যে ভাই কি খবর, আমাকে বলতেছে রমজান কেমন কাটলো, তারাবির সালাত পড়াইলে, কত হাদিয়া পাইলে, এরকম অনেক কথা আমাকে বলল।
আমি তো তারপরে বাইরে চলে গেলাম সাংগঠনিক কাজে। যাওয়ার পরে রাতে আসলাম 12টায়, এরকম ঘটনা হয়ে গেল, মৃত্যুবরণ করলো, হঠাৎ মৃত্যু। এই জন্য আল্লাহর কাছে আমরা কামনা করব, আল্লাহ আমাদের হায়াত যে কার কতটুক, কখন মৃত্যু হবে কখন না হবে, এজন্য এই হায়াতটা আমরা যেন আল্লাহর রাস্তায় 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে দিতে পারি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সালাতগুলো তুমি কবুল করো। এই যে একটা মাস আমরা যেভাবে চলেছি, এই মাসটি যেভাবে আমরা চললাম, ওইভাবে যেন বাকি 11টি মাস আমরা চলতে পারি, এই কামনা আল্লাহর কাছে আমাদেরকে করতে হবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা তিনি বলেছেন যে এই মৃত্যুটা অবধারিত, মৃত্যু এটা আসবে। পবিত্র কোরআনুল কারীমে মৃত্যু সম্পর্কে অনেক কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আলোকপাত করেছেন। এই কথাগুলো যদি আমরা একটু বুঝি, তাহলে অবশ্যই আল্লাহর কাছে আমাদের মাথাটা নত হয়ে যাবে। আল্লাহর কাছে আমরা মাথা নত করে আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন, জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। এজন্য সম্মানিত উপস্থিতি, সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনি এ কথাগুলো জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদেরকে দুনিয়াতে সব দিলাম, আমি দুনিয়াতে তোমাদেরকে সব দিয়েছি, চলাফেরা খাওয়া দাওয়া সব কিছুই তোমরা করতে পারবে, সব তোমাদের স্বাধীনতা আমি দিলাম, কিন্তু মৃত্যুর চাবিকাঠি কেবলমাত্র আমার হাতে। এই চাবি আমার হাতে, আমি যখন তোমাদের এই চাবিটা লক করে দেব, তখন তোমরা কিন্তু বাঁচতে পারবে না, তোমাদের হায়াত চলে যাবে, তোমাদের হায়াত শেষ হবে। যখন মৃত্যুবরণ করবে, তোমাদের কত দামি সোফা, তোমাদের দামি খাট, দামি চৌকি সবগুলো রেখে, বিছানা সব রেখে তোমাকে বের করে একটা পুরাতন চকির উপরে রাখবে, রাখার পরে গোসল দিবে, আবার সাজিয়ে কবরে রেখে আসবে। খবর নেওয়ার মতো কেউ থাকবে না, খবর নেওয়ার মতো কেউ থাকবে না। এজন্য আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। আমরা কিসের অহংকারী করি, কিসের তাকব্বুরি করি, কিসের বাহাদুরি করি? আমরা যদি আল্লাহর জন্য সময়টা দিতে পারি, আল্লাহর ভয় যদি আমরা অন্তরে নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই এই ভয় আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরেকটা সহিহ মুসলিম থেকে গুরুত্বপূর্ণ একটা হাদিস আমি আপনাদের সামনে বলতে চাই। এই হাদিসটি সহিহ মুসলিম থেকে 1164 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই হাদিসটির রাবি হচ্ছে আন আবি আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা সুম্মা বাহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। এর অর্থ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি রমজানের সিয়াম রাখার পর, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখার পরে সুম্মাত বাহু সিত্তান মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টা সিয়াম রাখবে। শাওয়াল মাসের কয়টা সিয়াম? 6টা সিয়াম। রমজানে আমরা একটা মাস সিয়াম সাধনায় কাটাইলাম। আল্লাহ নবী বললেন সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়ালিন,
শাওয়াল মাসের 6টা সিয়াম যে ব্যক্তি রাখবে, কানা কা সিয়ামি দাহারি, সারা বছর সিয়াম রাখলে যা সব হতো ওই সওয়াবটুকুন আল্লাহ পাক এই শাওয়াল মাসের 6টা রোজাতে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সিয়াম রাখার কিছু নিয়ম আছে। নিয়ম হলো, যদি কোনো ব্যক্তির রমজানের সিয়াম কাজা থাকে, কি থাকে? কাজা থাকে। রমজানের সিয়াম যদি কোনো ব্যক্তির কাজা থাকে, ওই কাজাগুলো শাওয়াল মাস শুরু হতেই তাকে দিতে হবে। শাওয়ালের 6টা রোজা আগে দিতে হবে না, আগে তাকে কাজাগুলো আদায় করতে হবে। কাজাগুলো আদায় করার পরে তাকে এই নফল সিয়াম 6টা রাখতে হবে। আর এই 6টা সিয়াম যেভাবে আপনি রাখবেন, এক কথায় আপনি বুঝবেন শাওয়াল এই মাসটিতে আপনি যেভাবে ইচ্ছা, একদিন পর হোক আর 2 দিন পর হোক, যেভাবে দিলে আপনার ভালো হয়, এই 6টি রোজা আপনি সেভাবেই দিবেন যেভাবে আপনার সুবিধা হয়। এই 6টি রোজা আপনাকে যে লাগাতার দিতে হবে এ নিয়মও ঠিক নয়। যদি আপনি দিতে পারেন লাগাতার দেন। আপনি যদি মনে করেন যে আমি একদিন পর পর সিয়ামগুলো দেব বা 2 দিন পর পর সিয়ামগুলো রাখব, আপনি আপনার ইচ্ছা মতো এই পুরা মাসটি আছে শাওয়াল মাস, পুরা মাসটিতে আপনি এই 6টা সিয়াম রাখবেন। যদি রাখেন কানা কা সিয়ামি দাহারি, সারা বছর সিয়াম রাখলে যা নেকি হবে এই নেকিগুলো আল্লাহ পাক 6টাতে সব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় কথা। এজন্য আমাদের উচিত হলো, আমরা যারা একটি মাস সিয়াম রাখলাম, 29টা সিয়াম আমরা যারা রাখলাম, এই সিয়ামগুলো রাখার পরে শাওয়ালের 6টি সিয়াম নফল আমল, এগুলো অত্যন্ত রাখা দরকার। অনেক সব এই 6টার মধ্যে আল্লাহ পাক রেখেছেন। এজন্য এই 6টি সিয়াম আমাদেরকে রাখতে হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন যে ইয়াকুলু জাআলাল্লাহুল হাসানাতি বিল আশরি আমসালিহা, আশ-শাহরু বিআশরিন, আশ-শাহরু সিয়ামু সিত্তাতি আইয়ামিন বা'দা শাহরি তামামুল সানা। এর অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ তাআলা ভালো কাজকে তার 10 গুণ বৃদ্ধি করে দেন। যারা রমজান মাসে সিয়াম রাখবে, এদের প্রত্যেকটা আমলের বদৌলতে আল্লাহ পাক 10 গুণ করে প্রত্যেকটা আমলের বদলে নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর 1 মাস সিয়াম রাখলে 10 মাস সিয়াম রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করবেন। এবং এর আগে বললাম শাওয়ালের 6টা রাখলে 1 বছর সিয়ামের সব আল্লাহ পাক আমলনামায় দান করেন। এবং এর পাশাপাশি ওই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক খুশি হয়ে তাদেরকে মাসুম করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবং তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে ওই ব্যক্তিকে, এক কথায় যারা সিয়াম সাধনায় কাটিয়ে 6টা সিয়াম রাখলো, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস সহিহ মুসলিমের হাদিস। এজন্য আমরা যারা সুস্থ থাকব এই নফল সিয়ামগুলো অবশ্যই আমরা রাখব। যদি রাখি তাহলে অনেক সব আল্লাহ পাক আমাদের আমলনামায় দান করে দিবেন। এর পাশাপাশি
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, যারা সিয়াম রাখার পরে আল্লাহকে খুশি করতে পারল না, আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে তার জীবনটা পরিচালনা করল না, ওই ব্যক্তিটার নাম আল্লাহ পাক মুনাফিকের খাতায় লিস্ট করবেন। আর যারা আমল আল্লাহ পাকের কাছে করাতে পারল না, যদি ওই মুনাফিকি অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকে জাহান্নামের গহীন গহ্বরে একেবারেই নিচে তাকে অবস্থান করবেন, তার ঠিকানা তার নিচে হবে। এজন্য আল্লাহ পাক যেন আমাদের সকলের সিয়ামগুলো কবুল করে নেন। এর পাশাপাশি সওয়ালের 6টা সিয়াম আমরা যেন সুস্থ শরীরে আল্লাহর কাছে কামনার মাধ্যমে সুস্থতা কামনা করে আল্লাহ পাক এই সিয়ামগুলো রাখার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি সূরা বাকারাত থেকে, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তিনি বলছেন যে যারা কুফরি করবে, যারা আমার কোরআনকে অস্বীকার করবে, অস্বীকার করা মানেই তার ঠিকানা হবে জাহান্নাম। আমরা আজকে কত আমল, কত আল্লাহর হুকুম, কত বিধান আমরা আজকে অস্বীকার করতেছি। এই অস্বীকার যে আমরা করতেছি, আমরা কত বড় ক্ষতি করতেছি আমরা নিজেও বুঝতেছি না, কত বড় ক্ষতি আমাদের হচ্ছে। এই ক্ষতির থেকে আমরা কেবলমাত্র বাঁচতে পারবো, কেবলমাত্র আমরা লাভ অর্জন করতে পারবো যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের মাধ্যমে আমরা চলতে পারি। এজন্য সূরা হাশরের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনি স্পষ্টভাবে তিনি বললেন, কি বললেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা গ্রহণ করিয়েছেন, গ্রহণ করতে বলেছেন, যাহা তোমরা গ্রহণ করেছো, রাসূলের সুন্নাহগুলো যারা তোমরা গ্রহণ করে নিয়েছো, এই কাজগুলোর মাধ্যমে তোমরা জান্নাত পাবে। আর যাহা নিষেধ করেছেন তা যদি তোমরা বেঁচে চলো, বেছে বেছে চলো, তাহলে অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে খুশি হয়ে তোমাদের আমলনামাগুলো কবুল করবেন। এজন্য আরেক জায়গায় আল্লাহ পাক বলছে, মান আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক তিনি বলছেন, যারা ইল্লা মান তাবা, যারা তওবা করবে খালিস নিয়তে, অনেক ভুল করছে, ভুল করার পরে তারা তওবা করতেছে, ওয়া আমিলা আমালান সালিহান, এবং সে আমল করার নিয়ত করেছে নেক আমল, আল্লাহ পাক বলতেছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের আমল নামাগুলো যত সমস্ত সে গুনার কাজ করেছে সব গুনার কাজগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। এবং এর সাথে সাথে ক্ষমা করার পরে যে জায়গাটা ফাঁকা থাকবে
ওই জায়গাটা আমি আল্লাহ সব দিয়ে পূর্ণ করে দিয়ে তার জিন্দিগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তার যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম, সব কথার মূল কথা হলো আল্লাহ পাক যা নাজিল করেছেন এই দুনিয়াতে কোরআনুল কারীম, এই কথাগুলো, এই বিধানটা, এই কিতাবটা যদি আমরা গ্রহণ করে নেই, আমল করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন। এই কথাটা আল্লাহ পাক পবিত্র কোরআনে তিনি স্পষ্টভাবে তিনি বলেছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, যে অবস্থা, কথাও স্পষ্ট হচ্ছে না, আর কি বলবো আর কি বলবো না, তাই এজন্য যাহা কিছু আমি বললাম, যাহা কিছু আপনারা শুনেছেন, এই কথাগুলোর উপরে আল্লাহ পাক যেন আমাদের আমল করার তৌফিক দান করে। আমরা বলছি আমিন। আর সূরা বাকারাত থেকে যে কথাটা আমি বললাম এবং সূরা মুসলিম, সহিহ মুসলিম থেকে এই কথাগুলো আল্লাহ পাক আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার জন্য তৌফিক আল্লাহ পাক দান করেন। এর সাথে সাথে রমজান মাস আমাদের কাছ থেকে চলে গেল। এই রমজান আগামীতে পাবো এরকম গ্যারান্টি কেউ আপনারা দিতে পারবেন? আবার বলছি, আজকে কেউ দিতে পারবেন? আমরা দিতে পারবো না। এটাও বিশ্বাসযোগ্য, একটা মাস সিয়াম রাখলো, আজকে হায়াত নেই, চলে গেছে। আর এখনকার মৃত্যুগুলো হচ্ছে কি হঠাৎ মৃত্যু, হঠাৎ হাঁটতে হাঁটতে মৃত্যু, উল্টি পড়ে মৃত্যু, ঘুমিয়ে আসে নাই মৃত্যুবরণ করে আসে, সকালে ডাকতেছে দেখতেছে মরা লাশ। তা এই জন্য ভাই আমি বলি, আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, হঠাৎ মৃত্যুর থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। এর পাশাপাশি সমস্ত আমল রমজান মাসের খাতিরে বাকি আমলগুলো আল্লাহ পাক যেন আমাদের কবুল করে নেন। আমরা আরেকবার বলছি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলোচনা শেষ করলাম, সকলের সুস্বাস্থ্য কামনা করে আলোচনা শেষ। ফাযকুরুনি আযকুরকুম সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।